সব চিনছিলাম, একটা জিনিস শুধু চেনা ছিল না, আমার সাথে আমার মালিকের কোনো সম্পর্ক ছিল না। আজকের মালিকের সাথে সম্পর্ক হওয়ার পরে যখন ওযু করিয়া মালিকের দরবারে দাঁড়াই, ওই যে বলছিলাম মনে আছে, খাম্বার কাছে দাঁড়াইয়া আছি, 1.5-2 মিনিট নামাজের দেরি আছে। আমার ওস্তাদ ডাক দিয়ে বলেছে, রাজুল আসো বাবা। আমি কাছে গেছি, এখন না সেজদা দিবা আল্লাহ রে। আমি যে সেজদা তো দেবো, রুকু তো করবো, কিন্তু ইতিপূর্বে তো আর কোনোদিন করি নাই। সেজদায় গিয়া কি বলবো, রুকুতে গিয়া কি বলবো? আমার ওস্তাদ কাঁদে আর মাথাটা খাম্বার সাথে ঠুকাইতেছে। আমি ডাক দিয়ে বলি, কাঁদেন কেন? কয় আমি কাঁদি না। আমি বলি, ওই যে আপনার চোখে পানি দেখতেছি, আপনি গোপন করবেন না। তখন আমার ওস্তাদ ডাক দিলে, বাবা একটু আগে তোকে ওযু করাই দিছি, তখন তোর চেহারার দিকে তাকাইছি। ওযু করার সময় তোর চেহারার দিকে তাকাইয়া তোর চেহারা যেভাবে দেখছি, ওযু করার পরে দেখি তোর চেহারার বিলকুল পরিবর্তন। কে তোর চেহারার পরিবর্তন করিয়া দিল? সেই জন্য আমি কাঁদতেছি। আমি বলে, আমি রুকুতে সেজদায় গিয়া কি বলবো আমাকে শিখাই দেন। বলে, এখন তো শিখান সম্ভব না, তুই রুকুতে সেজদায় গিয়া কি বলবি শোন। তুই মালিকের কাছে বলবি, মালিক আমি তোমার পলাতক গোলাম, তোমার কাছে ফিরে আসছি। আয় যুবক, বলবি আমি পলাতক গোলাম, আমি তোমার কাছে ফিরে আসছি, দয়া করিয়া জীবনের গুনাহ মাফ করে দাও। ছোট্ট ছোট্ট পা দিয়া সাইয়েদনা ওমর আস্তে 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 ঘরের কাছাকাছি চলে গেছে। কোন ঘর? যেই ঘরের ভিতর টিপ টিপ করে বাতি জ্বলতেছে। না গো, শুধু বাতি জ্বলতেছে না, ঘরের ভিতর থেকে আর্তনাদ চিৎকারের আওয়াজ আসতেছে। রাত 2:30, 3টা, 3:30টার দিকে আর্তনাদি চিৎকার। ওই চিৎকারে কে বললেন? যেই চিৎকার একজন শুনলে আর একজনের চোখে পানি আসে। সাইয়েদনা ওমর তো দয়াদ্র মানুষ, কি বলেন ঠিক নেবে ঠিক? ঘরের কাছাকাছি গেছে, ঘরের কাছাকাছি গিয়া জিজ্ঞেস করে, এই বাড়ির মালিক কে গো? কে এই বাড়ির মালিক? ঘরের ভিতর থেকে আওয়াজ আসে না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করে, কে গো? এই বাড়ির মালিক কে? এমন সময় ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, কে তুমি? বাড়ির মালিককে জানতে চাও? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, মাগো আমি একজন মুসাফির, हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रोना है, कोई पीछे रोना। মা, আমি একজন মুসাফির। ও মুসাফির, বাড়িওয়ালার নাম জানার কি দরকার তোমার? যে পথে আসো সেই পথে চলে যাবে। একজন মহিলার কণ্ঠ। সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, মা গো, কান্নার আওয়াজ শুনে আমার হৃদয় গইলে গেছে। আমাদের তো কান্নার আওয়াজ শুনলে হৃদয় গলে না, কি বলেন ঠিক নেবে ঠিক? মা, জানতে চাই কান্নার আওয়াজ কেন, আর এত রাত্রে বাতি জ্বলে কেন? মহিলা ডাক দিয়ে বলে, বাবা মুসাফির, যে পথে আসছো সেই পথে চলে যাও, জানলেই বা তোমার লাভ কি, আমি না বললেই বা আমার ক্ষতি কি? মুসাফির হযরত ওমর জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, মা গো, অসুবিধার কিছু নাই, আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না। মা, তুমি কোনো ভয় পাইও না, আমার তো জানতে ইচ্ছা করে। মহিলা ডাক দিয়ে বলে, ও মুসাফির, এইটা একজন শহীদের বাড়ি। শহীদ আসেনি? এইটা একজন শহীদের বাড়ি। আমার স্বামী অমুক শহীদ, অমুক যুদ্ধে আমার স্বামী মারা গেছে। শহীদের 3টা সন্তান সকালবেলা আজকে 3 দিন পর্যন্ত, বিগত 3 দিন পর্যন্ত কিচ্ছু খাইতে দিতে পারতেছি না। একটা সন্তান বেহুশ হইয়া শুয়ে আছে। বাতি যে দেখতেছো রে মুসাফির, এইটা কোনো বাতি না, এটা চুলার আগুন। টিপ টিপ করে চুলা জ্বালাই দিছি, চুলার উপরে একটা হাঁড়ি বসাই দিছি, হাঁড়ির মধ্যে পানি দিয়ে দিছি, টকবক করে ফুটতেছে। বাকি সন্তান 2টা বলে, মাগো খাদ্য দাও। সন্তানদেরকে বলছি, সন্তানরা অপেক্ষা করো, খানা হইলে খাইবা। সন্তানরা ঘুমিয়ে গেছে। মুসাফির, তোমার কাছে বললে আমার লাভ কি হবে? তবে যখন বলেই ফেলছি, ও মুসাফির গো, শুই না না হও, আমার মনের মধ্যে দুঃখ। আজ 3 দিন পর্যন্ত শহীদ পরিবারের সন্তানদের খবর এই দেশের আমির নিল না। এরা
আমির কই? হযরত ওমরকে ডাক লক্ষ্য করে বলে নাই, মুসাফির হিসাবেই বলছেন এই দেশের আমির, এই দেশের নেতা, এই দেশের রাষ্ট্রপ্রধান, এই দেশের প্রাইম মিনিস্টার এই খবর নিল না। সুতরাং মনে রেখে দিও, আমার সন্তান যদি না খাইয়া মারা যায়, রে মুসাফির, গভীর রাত্রে তোমাকে সাক্ষী রেখে বলতেছি, কিয়ামতের ময়দানে এই দেশের রাষ্ট্রপ্রধান হযরত ওমরের গলায় আমি গামছা লাগাইয়া আল্লাহর দরবারে আসামি বানাইয়া দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের পশম দাঁড়াইয়ে গেছে। দুনিয়ায় যদি এই অবস্থা হয়, আখিরাতে কি অবস্থা হইবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মা, ওমর তো বড় ব্যস্ত মানুষ। নিজের পরিচয় দেয় না, এ মা, ওমর তো বড় ব্যস্ত মানুষ। ওমর কি এই সংবাদ জানে যে শহীদ পরিবারের 3 ছেলে আজ 3 দিন পর্যন্ত মুখে কোনো আহার দিতে পারে নাই? মহিলা ডাক দেয়া বলে, মুসাফির গো, আমি তো মনে করছিলাম তুমি জ্ঞানী, তুমি আলেম, তুমি সুশিক্ষিত, তুমি ভদ্র, তোমার কথায় মনে হইল, ভালো করে বুঝছেন, তোমার কথা শুনে মনে হইল এলেম কালাম বলতে তোমার কিচ্ছু নাই, তুমি একটা গণ্ডমূর্খ। কারে বলতেছে? ভয় করব কারে? কিন্তু ওমর কি চিহ্নে বলতেছে না চিহ্না? বলতেছে গণ্ডমূর্খ। তুমি কি জানো না, তুমি রহমতের রসুলের মুখে কি শোনো নাই, যিনি নেতা হবে তিনি কর্মীর খবর নেবে, কর্মী নেতার কাছে খবর পৌঁছাইতে বাধ্য না। খবর নেতারা নেয় নেতা হওয়ার আগে, নেতা হয়ে গেলে আর ঠিক নেবে। ঠিক জোরে বলেন। এরপরে আমরাও যারা আছি সুবিশা দোয়াগির, আমরা কই যা করার করছি, কিন্তু আমি দোষ দিই কারে? 3 চোর চুরি করতে গেছে। কয় চোর? আগের দেশে গ্রামে শীত কাটতো, বরিশালে খুলনার লোকেরা বসবেন, শিং কাটা বলতো বা শীত কাটা বলতো। মাটির ওয়াল ছিল, শীত কাটা 3 চোর মাঘ মাসের দিনে ঘরের মধ্যে ঢুকছে। কি করার জন্য? মাশাআল্লাহ, চুরি করতে। ঢুইকা চোর যখন ঘরের মধ্যে ঢুকছে, কোন মাস? খুব গরম, মাশাআল্লাহ, শীত। ঘরের জোয়ানেরা মহিলা সব উঠছে, উঠে দরজা জানলা বন্ধ করে দিয়েছে, সিংহের পাশে দাঁড়াই রয়েছে। আর 3 চোরা চিন্তা করে আজকের আর রেহাই নাই, 100 লাভ দিয়ে উপরে উঠছে। মাসিয়ান থাকে না, মাসান, এই মাসানের উপর উঠে আসতে করে মাসানের পাশে গেছে। আর 2 চোর, বাড়ির মালিক তো সব উঠে গেছে, ওই ল্যাবের মধ্যে মাঘ মাসে শীতের দিনে 2 চোর ল্যাবের মধ্যে ঢুকছে। এই হাসি জিন্নি বলছি না, কিন্তু এখন ঘরের মধ্যে চোর খুঁজতেছে। চোর তো ঘরের মধ্যেই ঢুকছে, কিন্তু চোর যে ল্যাবের মধ্যে ডিজিটাল পদ্ধতিতে ঢুকতে পারে তা তো আর মালিকেরা বোঝে না। আর যে ঘরের মধ্যে উঠা যে মাইসের মধ্যে পাশে পলাই আছে তাও তো বুঝতে পারে নাই। স্বাভাবিকভাবে খুঁজে চোর না পাইয়া জোয়ানেরা ঘরের মুরব্বিরে ডাক দিয়ে কয়, দাদু জি, চোর ঢুকলো, সবাই খুঁজলাম, চোর গেল কই? চোর তো পাইলাম না। বুড়ায় আল্লাহওয়ালা মানুষ, তো আল্লাহওয়ালা মানুষ কয় তোর বিচার যেন উপরালায় করে। উপরালা কেডা? আসলে বলছে উপরালা কারে? যখন চোর পাও না চিন্তা করিস না, যা করার উপরালায় করছে, আগামীকাল সকালবেলা আবার চিন্তা ভাবনা করবো। উপরালায় করছে যখন হাত জাগাইছে বুড়ায় দরবেশ সাহেব, তখন উপরে যে মাসাইনের উপর আসলে সে চিন্তা করে 3 জন ভাগে চুরি করতে আসছি, আর বুড়িয়া কয় আমি উপরালায় একা করছি। একা মায়ের খেয়ে লাভ কি? কালকে সকালে লাভ দিয়ে পড়িয়ে কয়, চাচা আমার একার দোষ দিয়েন না, সব দোষ উপরালার না, ল্যাপের মধ্যেও 2 জন আছে। কথা বুঝছেন না? বুঝছেন না? সব দোষ উপরালার না, নিচালারও দোষ আছে। তো সব দোষ আল্লাহ না আমাকেও দোষ আছে? জোরে কন। দধি খাইয়া, চা খাইয়া, টাকা খাইয়া, ঘুষ খাইয়া, কি পোস্ট পাইয়া, 16 বছরের ছেলে বিরাট পোস্ট দিয়ে দিছে, ভোট দিতে গেছেন। আপনাদের দেশের কথা বলি না, আমাদের অঞ্চলের কথা। দেখ আমার নাম্বারটা দাও, ভোট এই আচ্ছা আপনার ভোট দেওয়া হয়ে গেছে। 16 বছরের ছেলে মনে করছে আমি বিরাট নেতা হয়েছি। নেতা হন নাই, চোর হইছো, ডাকাইত হইছো, গুন্ডা হইছো, বদমাইশ হইছো, নিজের চরিত্র নষ্ট করছো। কি বলেন ঠিক তবে ঠিক? জীবনে কিছু করতে পারো না, জীবনকে ধ্বংস করে দিছো। কি বলেন ঠিক তবে ঠিক? নিজে যারে বড় বলে বড় সাই নাই,
লোকে যারে বড় বলে বলো, লোকে যারে বড় বলে বলো, লোকে যারে বড় বলে বড় সেই ডাক দিয়া বলে গন্ডমূর্খ। মহিলা বলতেছে এতক্ষণ মনে করছিলাম তুমি শিক্ষিত মানুষ, তুমি কি আল্লাহ নবীর হাদিস শোনো নাই? আল্লাহ নবী বলছেন যে নেতা তিনি কর্মীর খবর নেবে, কর্মী নেতার কাছে খবর দিতে বাধ্য না। ওমর এই দেশের রাষ্ট্রপতি, সুতরাং আমি তার কাছে কেন যাবো? সে কেন শহীদ পরিবারের খবর নিল না? বলার সঙ্গে সঙ্গে ওমর আর নিজকে কন্ট্রোল করতে পারে না, একটা দৌড় দিছে, দাঁড়াও মা, আমি মুসাফির, তোমার কোনো উপকার করতে পারি কিনা দেখি। মহিলাও চিনতে পারে নাই, হযরত ওমর দৌড়িয়ে গেছে, মালখানার সামনে মদিনায় গেছে, ডাক দিছে দারওয়ান, দারওয়ান হাজির হয়ে গেছে। আসলাম খাদেম কোথায়? আসলাম হাজির হয়ে গেছে, গেট খোলো, এক বস্তা ময়দা বের করে দাও। এক বস্তা ময়দা বের করা হয়ে গেছে। আসলাম ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন, আপনি ময়দার বস্তা মাথায় নিতে পারবেন না, আপনি খাত্তাবের ছেলে, ধনী মানুষের ছেলে, আপনি ময়দার বস্তা মাথায় নেওয়ার অভ্যাস নাই, আমার মাথায় উঠেই দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে শোনো গো আসলাম, আজ ময়দার বস্তা তুমি মাথায় নিতে চাও, কিন্তু কিয়ামতের ময়দানে আমার গুনার বোঝা তুমি মাথায় নিবা না, সুতরাং ময়দার বস্তা তুমি আমার মাথায় দাও। তোমরা তেল ঘি কিছু নাও, গোস্ত নাও, নিয়ে যখন আসছে মহিলার বাড়ির সামনে আইসা আটার বস্তা ফালাইয়া ঘরে ডাক দিছে, মহিলারে মাগো আমি মুসাফির, তোমাকে কিছু উপকার করার জন্য আমি আসছি, ঘর থেকে হান্ডি বাসন কিছু থাকলে, থালা বাটি থাকলে কিছু দাও, আমি রুটি বানাই, আমার খাদেম আছে, আমি চুলা বানাই, এরপরে গোস্তর কাবাব বানাই, গোস্ত রান্না করি, রুটি আর গোস্ত তোমার সন্তানদেরকে তোমাদেরকে দিয়ে যায়। মহিলা নিজের ঘরের নিজ দিয়ে হান্ডি বাসন দিছে, আসলাম নিজের হাতে রুটি বানায়, আমিরুল মুমিনিন নিজের হাতে চুলা বানায়। জোরে কোন সুবহানাল্লাহ। একটা জীবনের কথা বইলা যায় বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের এই একটা কথা যদি সারা পৃথিবীর অমুসলিমরা জানে আর জানে, যদি চিন্তা করে এই কাজটা কেমন, তাইলে মুসলমান হইতে 1 সেকেন্ড সময় লাগে না। কি বলেন ঠিক নেবে ঠিক? এমন কোনো মানুষ নাই, এমন কোনো নেতা নাই হযরত ওমরের মতো। কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহর নবী বলে ওমর তুমি যেই পথে হাঁটো গো, ওই পথে শয়তান যায় না। আল্লাহর নবী বলেন আমার পরে আর কেউ নবী আসবে না, যদি আমার পরে নবী বলেন আমার পরে আর কেউ নবী আসবে না, যদি আল্লাহ আমি নবীর পরে কাউকে নবী বানাইতো, লাকানা ওমর, ওমরকে নবী বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদের রাসূল বিশ্বনবী মদিনার কুরাইশ বংশের মহিলাদের সাথে কথা বলতেছে, জোরে জোরে মহিলারা কথা বলতেছে। এন্দিমিনটে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসতেছে, আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসতেছে। শামাইলে তিরমিজির মধ্যে লেখে আল্লাহ নবী যদি মুস্কি হাস দিত, পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারাখানা উজ্জ্বল হইয়া যাইত। কুরাইশ বংশের মহিলারা নবীজির সাথে জোরে জোরে কথা বলতেছে, নবীজি কথা শুনতেছে, নবীজি মুস্কি মুস্কি আসতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই আসতেছে। ওমরকে আইসে দেখে মহিলারা দৌড় একদম ভিতরে গিয়ে পালাইছে, একদম পিন্ড অফ সাইলেন্ট, কোনো শব্দ নাই। আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসছে, আয়েশা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আপনার হাসার কারণ কি? ওমর জানতে চায়। আল্লাহু আকবার। নবীজি আপনি হাসেন কেন? আপনার হাসার কারণটা একটু জানতে চাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে ওমর তুমি মনে হয় কিছু বুঝতে পারো না। হুজুর কিছু কিছু বুঝছি, আপনার মুখে শুনতে চাই। আল্লাহ নবী বলে কুরাইশ বংশের মহিলারা আমার কাছে ছিল, ওমর জোরে জোরে কথা বলতেছিল, তারা হাসতেও ছিল। ইন্দিমিটেন তুমি আসছো, তোমারে হাসতে দেখে তারা ঘরের মধ্যে গিয়ে পালাইছে, আমি দেখে সেই জন্য হাসতেছি। আল্লাহ নবীকে জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করে নবী গো মহিলারা কেন পেছনে গিয়ে পলাইলো? ওমর তোমাকে ভয় পায়। এবার আল্লাহ নবী ডাক দিয়েছে, এ মহিলারা ঘরের ভিতর যারা গিয়ে পালাইছো শুইনারাই খেদাও, আমি ওমরের ভয় পাও। ভিতর থেকে আওয়াজ আসছে, হ্যাঁ আপনাকে ভয় পাই, আপনি একটু কঠোর মনের মানুষ, আপনি একটু কঠোর চিত্তের মানুষ, আপনি কঠোর মানুষ বিদে আপনাকে ভয় পাই। আল্লাহ নবীর দিকে তাকাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ মহিলারা ওমরকে ভয় পাও, অথচ আল্লাহ রাসূলের সামনে জোরে জোরে কথা বলো। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ওমর থামো, তুমি যেই রাস্তায় যাবো ওই রাস্তায় শয়তান হাঁটে না।
ওমর তোমাকেই তো ভয় পাইবে, চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চুলা বানাইতেছে, নতুন মনে আসেনি, চুলা বানাইয়ে ফুক দিতেছে, নতুন কাঁচা চুলা, আগুন ধরতে চায় না। যখন ফুক দিয়ে জোরে জোরে, ফুকের ভিতর থেকে যখন আগুনের ফুলকি ওড়ে, ওমরের ঘন দাড়ির ভিতর থেকে উড়িয়ে যাইতেছে ধোঁয়া। ঘরের ভিতর থেকে মহিলা দেখতেছে ঘন দাড়িওয়ালা এক লোক, আল্লাহু আকবার। রুটি কাবাব কমপ্লিট, ঘরের নিচ দিয়ে দিচ্ছে, ডাক দিয়ে বলে মাগো এই নাও, রুটি কাবাব হয়ে গেছে, গোস্ত বুনা হয়ে গেছে, যাই গো বাইরে আটার বস্তা আছে, তেল ঘি আছে, কয়েকদিন তোমাদের চলবে, এটা শেষ হয়ে গেলে এই দেশের রাষ্ট্রপতি ওমরের দরবারে যাইও, হইলেও তোমাদের কিছু উপকার করতে পারে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মহিলা এবার সন্তানদেরকে উঠে গোস্ত রুটি কাবাব যখন খাওয়াইতেছে, মহিলারা ডাক দিয়ে বলে মা কে গো আমাদের জন্য এই ব্যবস্থা করলো। মহিলা ডাক দিয়ে বলে সন্তানেরা, তোমাদের চোখের পানির বদৌলতে এমন হইতে পারে আল্লাহর রহমতের ফেরেশতা পাঠাইয়া তোমাদের খাওয়ার ব্যবস্থা করিয়া দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুশি, কিন্তু চোখ দিয়া পানি পড়তেছে। মানুষটা কেমন মানুষ, যেই ওমর নবীজিকে হত্যা করতে আসছিল, আজকের তার নৈতিক চরিত্রের কি পরিবর্তন হয়েছে। সেই ওমর যে রাস্তায় যায়, সেই রাস্তায় শয়তান যায় না। আল্লাহ নবী বলেন, আমি নবীর পরে আল্লাহ যদি কারোরে নবী বানাইতো, লাকানা ওমর, ওমরকে নবী বানাইতো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দূরে গিয়ে দাঁড়াইয়া আছে। আসলাম খাদেম আর একজন ডাক দিয়ে বলে, হুজুর মসজিদে নববীতে নামাজ পড়াইবেন না, আপনি তো ইমামতি করবেন, আপনি এখানে দেরি করলে লাভটা কি, কেন ইবা বেহুদা দাঁড়াইয়া আছেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, শোনো গো আসলাম, শোনো আমার খাদেমরা, আমি এইখানে দাঁড়াইয়াছি কেন? আমি যেখানে দাঁড়াইয়া বাচ্চাদের চিৎকার শুনছি, ওইখানে দাঁড়াইয়া বাচ্চাদের মুখের একটু হাসি শুনতে চাই। ঘরের ভিতর থেকে সন্তানরা হাসতেছে, এমন সময় মা আমাদেরকে উপকার করলো, তার উপরে আল্লাহর রহমত নাযিল হোক। মা ডাক দিয়ে বলে, এমন হতে পারে তোদের চোখের পানির বদৌলতে আল্লাহ কোন রহমতের ফেরেশতা পাঠাইয়া তোদের খানার ব্যবস্থা করিয়া দিছে। কথা শুনে হযরত ওমর আস্তে করে মদিনায় চলে গেছে। মসজিদে নববীর মধ্যে মানুষ টইটুম্বর, নিজে ইমামতি করলেন, ইমামতির সালামটা ফিরাই দিলেন, সালাম ফিরাই মেম্বারের উপর উঠলেন, ডাক দিয়ে বলে, সম্মানিত মুসল্লিরা বাহিরে কেউ যাবেন না। আমাদের ভাষাও তো ঠিক হয় না, কি বলেন ঠিক না? ঠিক। ইমাম সাহেব মুসল্লিদের সাথে ভালো ব্যবহার করতে হবে, মুসল্লিদের ইমাম সাহেবের সাথে ভালো ব্যবহার করতে হইবে, ইমাম সাহেবের কমিটির সাথে ভালো ব্যবহার করতে হইবে, কমিটির ইমাম সাহেবের সাথে ভালো ব্যবহার করতে হইবে। কি বলেন ঠিক না? ঠিক। ইমাম সাহেব যদি মনে করে আমি মানুষ আর কেউ মানুষ না, মসজিদ চলবে না। সভাপতি যদি মনে করে আমি মানুষ আর কেউ মানুষ না, মসজিদ চলবে না। সেক্রেটারি সাহেব যদি মনে করে আমি সম্মানিত আর কেউ সম্মানিত না, মসজিদ চলবে না। ইমাম মুয়াজ্জিন আর খাদেম আর সভাপতি আর সেক্রেটারি আর কমিটি যদি মনে করে আমরাই সব আর কেউ না, তাইলে মুসল্লিরা আসবে না। কি বলেন ঠিক না? ঠিক। সুতরাং যে যেখানে তাকে সেইখানে রাইকে সম্মান দিলে সমাজটার মধ্যে শান্তি আসবে। কি বলেন ঠিক না? ঠিক। কিন্তু সমস্যা হইল বাংলাদেশে গরু চোরের ফাঁসি হয়, মার্ডার কেসের আসামি রাস্তায় ঘুরিয়ে বেড়ায়। কথা বুঝাইতে পারি নাই, পারছিনি? গরু চোরের জোরে কন আর মার্ডার কেসের আসামি গাঁজাখোর নেতা হয়, তাহাজ্জুদ পড়া লোক মসজিদ কমিটির সভাপতি হইতে পারে না। জোরে বলেন ঠিক না? ঠিক। আপনাদের দেশের কথা বলতেছি না, আমাদের গ্রাম অঞ্চলের লোকের কথা বলতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মেম্বারে বৈশা নিজের মাথার পাগড়িটা খুলে ফেলাইছে। সুবহানাল্লাহ। পাগড়ি বাঁধা না, বাঁধা পাগড়ি খুইলা এক মাথা নিজের গলার সাথে লাগাইছে, গিট দিছে, গলার সাথে গিট দিয়া বলে, সম্মানিত মুসল্লিরা অপেক্ষায় থাকেন, আজকের ওমরের হাতে একটা মারাত্মক আসামি ধরা পড়ছে, এই মসজিদে নববীতে তার বিচার হবে। জোরে কন, জোরে কন। সবাই বলে কে সে আসামি? হযরত ওমরের হাতে যদি আসামি ধরা পড়ে, সেই আসামির বিচার কি হয় তা না দেখে আজকের মসজিদ থেকে বের হব না। হযরত ওমর ডাক দিয়ে বলেন, আমক পুলিশ কনস্টেবল কোথায়? দাঁড়াই গেছে, লাব্বাইক নাম ধরে ডাক দিচ্ছে। দ্বিতীয় ডাক দিছে, ফলান ইবনে ফলান কোথায়? দাঁড়িয়ে গেছে। তৃতীয়বার ডাক দিছে, ফলান ইবনে ফলান অমুকের ছেলে অমুক কোথায়? তুমিও পুলিশ অফিসার, দাঁড়াও। তিনজনকে ডাক দিয়ে বলে, মসজিদ থেকে বের হও। অমুক গ্রামের মধ্যে একটা বাড়ি আছে, বাড়ির মধ্যে একটা শহীদ, বাড়িটা শহীদ পরিবারের, তার স্বামী নাই, 3টা সন্তান আছে। এই 3 সন্তান সহ মহিলাকে মসজিদে নববীতে হাজির করো। যদি আসতে না চায় বাই ফোর্স নিয়ে আসবা, কিন্তু খবরদার খারাপ ব্যবহার করবা না। অর্থাৎ
পকেটের মধ্যে এরিস্টোভিট বি ট্যাবলেট ঢুকাইয়ে দিয়া ইয়াবা পাওয়া গেছে, এই মর্মে কোনো কেস করবা না। বুঝেন নাই মনে হয়? বুঝেন নাই মনে হয়? ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট লাল, এর কয়টা ট্যাবলেট পোষায় ভাই দেয়া এই জোয়ান ছেলেরে আর কোনো কাজে পায় নাই, এখন ওর কাছ থেকে টাকা খাইতে হবে, কারা তা জানি না, আপনারা হিসাব করে নেবেন। কি বলেন, ঠিক নেবে? ঠিক। এই জন্য আল্লাহ বলে ধরি 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 না, ধরলে তোরে জোরে কন ধরি ধরি, বেজার হইতেছেন নাকি? ধরলে তোরে। এই জোয়ানের প্যাকেটে কি ট্যাবলেট? এই ভিটামিন বি কমপ্লেক্স ইয়াবা, এই ভিটামিন ট্যাবলেট দিয়ে তার কেস দিছে 6 মাস, 1 বছর, 2 বছর। মা বাপ ধুকে ধুকে মরছে। আপনাদের অঞ্চলে না, আমাদের দেশে ওনা চিনি। চালাক থাকলে আমি ওয়াজ করতে পারবো না। ঠিক নেবে? ঠিক জোরে কয়। পকেটে দিছে কি? চলিতে চরণ হইল বস কমিল বাহুর বাহু, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তা মগ্ন হইল রসনা বাদ নাই স্বরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে, কেতাব পড়ো কোরআন পড়ো পড়ো আমার লেখা, 2 নয়নে যায় না দেখা এই কপালের লেখা। জোরে! 2 নয়নে যায় না দেখা এই কপালের লেখা, অন্ধকারে পথের মাঝে চলছো ভায়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা, সাদ্দাত সমপলক তোমায় নাইকো ফেলিতে দিবে। বলেন, সাদ্দাত সমপলক তোমায় নাইকো ফেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মওয়াত তোমায় নিয়ে যাবে, হুঙ্কারে মালাকুল মওয়াত, জোরে, হুঙ্কারে মালাকুল মওয়াত তোমায় নিয়ে যাবে। তাই সময় তাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না, আক্ষেপে জীবন মম হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো, ফুরিয়ে গেছে আয়ু অসারি খেলায়, কিনিবার যাহা ছিল কিনি নিজে হয়, মৌত जिस दिन आ गए दुनिया की दौलत क्या हुई, रूतन से उड़ गए मुर्दा की हालत क्या हुई। ও যুবক, ও সোনামণিরা, ও ধনী ভাইরা, ও কোটিপতিরা, ও লাখপতিরা, ও বিদ্যানেরা, ও টাকাওয়ালারা, ও বাড়িওয়ালারা, ও গাড়িওয়ালারা, ও আমার মা, ও আমার বোন, ও রিক্সাওয়ালা, ও ভ্যানওয়ালা, ও গাড়ি গরিব জাতি জেলে মেহনতি মানুষ গো, তোমার পায়ের উপর হাত রাইখা সেরাজি বইলা যায়, জীবনটারে গড় গড়ার মতো গড়। এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, হেসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করো গঠন, মরিলে হাসিবে তুমি, জোরে, মরিলে হাসিবে কাঁদিবে ভুবন, বলো মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এমন জীবন তুমি করো গঠন, মরিলে হাসিবে তুমি, জোরে, মরিলে হাসিবে কাঁদিবে ভুবন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিছে, নিয়ে আসো। আসতে গেছে সৈনিকেরা, বাড়িতে গিয়ে বলে, মাগো চলো, এই দেশের আমিরুল মুমিনিন তোমাকে ডেকে পাঠিয়েছে। মহিলা সন্তান নিয়ে ভয় পেয়ে গেছে, ব্যাপার কি? তাহলে গতকালকের যারা রুটি গোস্ত খাওয়াইলো তারাই আমিরুল মুমিনিন গোয়েন্দা সংস্থার ডিবির লোক হইতে পারে, আমার কি অবস্থা হবে জানি না, আমি তো কথার মধ্যে বইলা ফালাইছি, আজ আমার সন্তান যদি মারা যায়, কিয়ামতের ময়দানে ওমরের গলায় গামছা লাগাইয়া আল্লাহর আদালতে হাজির করব। এই কথা যদি ডিবির লোকেরা, গোয়েন্দা সংস্থার লোকেরা শোনে, আমার তো রেহাই নাই। হযরত ওমর ডেকে পাঠিয়েছে, না গিয়াও উপায় নাই, ছোট্ট সন্তান বুকে নিয়া, 2টা বাচ্চা 2 দিকে নিয়া, চোখের পানি ছাড়তে ছাড়তে পুলিশের সাথে আইসে গেছে, মসজিদে নববীর সামনে আসে দাঁড়াইছে। হযরত ওমর মেম্বারের উপরে বসা, ভালো করে শুইনেন, মেম্বারের উপর বসা, মুসল্লিরা গো, মহিলাকে আসতে দেন, জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা আসতেছে, দূর থেকে মহিলা দেখে আর হাঁটতে পারে না, চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে, কে গো? ওই যে দেখা যায় মসজিদে মেম্বারের উপরে বসা, গতকালকে চুলার মুখে ফুক দিতেছিল আর দাড়ির ভিতর দিয়ে ধরতেছিল, ওই ঘন দাড়ি যেভাবে দেখছি ওনার দাড়িও সেইভাবে দেখা যাইতেছে। হতেও তো পারে ওমর গতকালকে গেছিল নাকি বলা যায় না, উনি তো সোনার মানুষ। আসতেছে, হযরত ওমরের কাছাকাছি এসে গেছে, মহিলা কাঁদতেছে, ওমর গলার পাগড়ি এক মাথা দিয়ে গিট্ট দিয়া আর এক মাথা মহিলার হাতে দিয়ে বলে, মা গো, এই না ওমরের গলায় গামছা লাগিয়ে দিছে।
তুমি না বলছো ওমরের গলায় গামছা লাগাইয়া কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ওমরকে হাজির করব। এই না ওমরের গলায় গামছা লাগানো, মদিনার অলিতে গলিতে ঘুরাও, বাম হাত দিয়া একটা তাজা খেজুরের ডগা ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতে নিয়ে বলে, মা ওমরের পিঠ লাল করে দে, কিন্তু কিয়ামতের ময়দানে আমাকে আসামি বানাইও না। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিরুল মুমিনিন বুঝি না, চিনতে পারি না, ক্ষমা চাই, ভুলে বলে ফেলছি, আবেগে বলে ফেলছি, আমাকে ক্ষমা করে দেন। অর্ধ দুনিয়ার খলিফা ওমর ডাক দিয়ে বলে, মা তোমার কোনো অপরাধ না, বরঞ্চ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অপরাধযোগ্য, আমি কেন 3 দিন তোমার সন্তানরা না খাইয়া রইল খবর নিতে পারি নাই। বাবা রে, বন্ধু রে, ভাই রে, বারে, ওয়াজ করা সহজ, আমল করা কঠিন। নেতা হওয়া সহজ, দায়িত্ব পুরা করা বড় কঠিন। ওরে সোনামণিরা, বুড়া রে, কপাল যদি ভালো হয়, কপাল যদি ভালো হয়, কি ভালো, কি ভালো, কি ভালো বন্ধু, কপাল যদি ভালো হয়, মূর্তি নির্মাতা, মূর্তি পূজকের ঘরে হইয়াও মুসলিম মিল্লাতের বাপ হওয়া যায়। আর কপাল যদি খারাপ হয়, 13 বছর নবীর ওয়াজ শুই না, তারপরও জাহান্নামী হইয়া যাওয়া লাগে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে দাঁড়ায় মহিলা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন আমাকে মাফ করে দেন। আমিরুল মুমিনিন কাঁদে আর বলে, না মা, তুমি আমাকে মাফ করে দাও, বরঞ্চ আমার অপরাধ হইছে। মহিলা বলে, আমিরুল মুমিনিন আমি ক্ষমা করে দিলাম, দুনিয়ায় কোনো দাবি নাই, আখিরাতেও কোনো দাবি নাই। মহিলাকে একটু শর্তে বইলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, আমার সম্মানিত মুসল্লিরা, আমার আর ক্ষমতায় থাকার অধিকার নাই। 3 দিন পর্যন্ত শহীদ পরিবারের খবর আমি নিতে পারি নাই, সুতরাং আমার ক্ষমতায় থাকার অধিকার নাই। আপনারা আমার উপস্থিতিতে একজন আমির বানাইয়ে নেন। একজন মুসল্লি পিছন থেকে দাঁড়াই গেছে, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। হাতের মধ্যে খোলা তরবারি হাতে নিছে, খোলা তরবারি হাতের মধ্যে নিয়ে বলে, আমিরুল মুমিনিন, আল্লাহ নবীর হাদিস এতদিন বুঝে আসে নাই। আল্লাহ নবী বলছে, আমার পরে যদি কাউকে নবী বানাইতো, লাকানা ওমর, ওমরকে নবী বানাইতো। এই কথা সেই দিন যেদিন নবীর কাছে শুনছি, সেই দিন আমাদের বুঝে আসে নাই। আজকের বুঝতে পারছি ওমরের মতো মানুষকে আল্লাহ নবী এই কারণে বলছে, আপনার মতো ন্যায়পরায়ণ বাদশাহ। হ্যাঁ, তবে আমিরুল মুমিনিন শুনে রাখেন, যদি ব্যতিক্রম কিছু নবীর সুন্নতের করেন, নবীর তরিকার ব্যতিক্রম করেন, তাহলে আমার হাতের তরবারি দিয়েই আপনার সব ফয়সালা করার জন্য আমি রেডি আছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আমার রাজত্বের মধ্যে এইরকম মানুষ যখন তৈরি হয়ে গেছে, তখন আমি আর ভয় পাই না। আমি এই দেশ চালাইতে বিন্দুমাত্র ভয় পাই না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমার পর্দার আড়ালের মায়েরা, তাঁতি জেলে মেহনতি মানুষেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির বাবারা, মালিক আমাদের কয়জন জোরে বলেন? এ বন্ধু, এ ভাই, এ বাবা, এই জন্য আসুন, কথা গুছিয়ে ফেলাই দিছি,
ভাইজান আগেই বলছি কপাল যদি ভালো হয়, কি ভালো জোরে কন, আজ থেকে তৈরি হইয়া যায়। এখন থেকে ওয়াদা দি মালিকের কাছে, কার কাছে জোরে বলেন? আল্লাহ তুমি মানুষ বানাইছো, বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছো, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা মসজিদের মধ্যে বসার মতো তৌফিক দান করছো, কি বলেন ঠিক নেবে ঠিক? আমরা তোমার কাছে ওয়াদা দিতে চাই, যতদিন এই সুন্দর দুনিয়ায় রাখবা গো, কয়দিন? জোরে বলেন কয়দিন? জানা আছে জোরে বলেন? হাজরা সেরাজির জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, পারে কি পারে না জোরে বুঝবো? আজকে রাতটা তোমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, কি বলেন ঠিক নেবে ঠিক? আবেগ নিয়া বুকটারে পাইতে দিছিল, গুলি করার জন্য পাতে নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? বুকের মধ্যে গুলি আসছে, এই দিনই তো তার শেষ দিন, কি বলেন ঠিক নেবে ঠিক? কি জানতো 6 বছরের ছেলের মধ্যে, ছেলের বুকের মধ্যে 200 স্পিনটার, জানতো নাকি জোরে বলেন? এজন্য আসেন বাজার, এমন জীবন আমি করিব গঠন, মরিলে হাসিব আমি কাঁদিবে ভুবন। আমার যুবক ভাইরা নতুন জায়গায়, সেই জন্য বলি কথা একদম সংক্ষেপ করিয়েই দেব, অনেক রাত্র হয়ে গেছে। আল্লাহর কাছে যেদিন প্রথম সেজদাটা দিছিলাম মনে আসেনি জোরে বলেন? আমি এইরকম মসজিদের মধ্যে খাম্বার সাথে দাঁড়াই আছি, এই আমার জীবনের প্রথম সেজদা। অজু করাই দিয়েছে আমার ওস্তাদ শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ ছাত্র এবং খলিফা। আমি ওয়ালের সাথে দাঁড়াই আছি, 1, 1.5 বা 2 মিনিট বাকি আছে নামাজের, কথা বোঝা যায়? এই আমার জীবনের প্রথম নামাজ। আজকে তো মুসলমানের ঘরে ওই আর নামাজ পড়ে না, আজান হইলে জুয়ান মানুষ মসজিদের সামনে দিয়ে হাইটে যায়, নিজের মধ্যে একটু ফিলিংস নাই, একটু অনুভূতি নেই। ও যুবক, আল্লাহ যদি তোর হিন্দুর ঘরে পাঠাইতো, বৌদ্ধের ঘরে পাঠাইতো, ইহুদির ঘরে পাঠাইতো, খ্রিস্টানের ঘরে পাঠাইতো, নাস্তিকের ঘরে পাঠাইতো, মোরতাদের ঘরে পাঠাইতো, ইসলাম কি অত সহজ জিনিস নাকি? ইসলাম অত সহজ জিনিস না। আল্লাহ আল্লাহ, এই জন্য কাবা ঘরের কিনারে দাঁড়ায় বসে, মালিক এই তোমার ঘর, এই আমার সিনারে, আমি জীবনে কোনোদিন কল্পনা করি না এই ঘরে আমার সিনা লাগবে গো। যুবক, তোর কি একটু দয়া লাগে না? ওই স্কুলের ছেলে আব্বু, তোর কি একটু দয়া লাগে না? ওই ইউনিভার্সিটির আব্বু, তোমার কি একটু দয়া লাগে না? তুই কি বুঝো না তোর প্রতি কত দয়া করিয়া তোরে মুসলমানের ঘরে পাঠাইছে? আমার মতো মুসলিমের ঘরে হইলে তুই কি ইসলাম কবুল করতে পারতি? এমন কোনো কনফার্মেশন তোর কাছে আসেনি? আল্লাহর ঘরের সামনে দাঁড়াই যাব, বারবার বলি আমারও ইবরাত হাসিল করা হবে, তোমারও ইবরাত হাসিল করা হবে। কাবায় সিনাটা লাগাই দিছি, এরামের কাপড়টা ফাঁকা করছি, সিনাটা কাবায় লাগাইয়া ডাক দিছি, রব্বি কাবা, আল্লাহ আল্লাহ, ও কাবার মালিক, এই তোমার ঘর। মা একটু বোঝার চিন্তা করো, এ বোন একটু বোঝার চিন্তা করো, এ মেয়ে একটু বোঝার চিন্তা করো, এই অসৎ ব্যবসায়ী মাপে কম দাও একটু বোঝার চেষ্টা করো, এ গুনাহগার একটু বোঝার চেষ্টা করো, এ আল্লাহু আকবার, এ জেনাকার একটু বোঝার চেষ্টা করো। আমার রাহবারে কামেল মুর্শিদে মুকাম্মেল আমিরুল মুজাহিদিন মুজাদ্দিদে জামান শাইখুল মাশায়েখ কুতুবুল আল্লামা ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলতো, এ বাবা ভালো করে বোঝার চেষ্টা করো, ভালো করে বোঝার চেষ্টা করো। বুঝাইলে যারা বোঝে তাদের হাসর হবে আবু বকর সিদ্দিকের সাথে, আর বুঝাইলে যারা বোঝে না তাদের হাসর হবে আবু জেহেলের সাথে। এই জন্য যুবক সোনামণি একটু ভালো করে বুঝো, দুনিয়ার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ট্যাঙ্কির পানি ছাড়া সেই আগুন নেবে না। আপনার আমার বদামলের কারণে খোদা না খাস্তা যে জাহান্নামের আগুন জ্বলে রইছে, এই আগুনও কিন্তু চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এই জন্য সবসময় ওই সমস্ত লোকের পাশে বসবে যাদের কাছে বসলে 2 ফোঁটা চোখের পানি বেয়ে আসে। আল্লামা গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখছে, মোমেন ব্যক্তি যখন মালিকের ভয়তে অথবা মহব্বতে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানি মাছির চোখের পরিমাণ যখন চোখের কিনার থেকে বেয়ে বেয়ে পড়তে থাকে, আল্লাহ পাকের রহমতের হাত দিয়া চোখের পানি মুছিয়ে দেওয়ার ডাক দিয়া বলে, আর কাঁদিস না, আমি তোমার মালিক, তুই আমার গোলাম।
আমার মাল তুই আমার গোলাম, আমি তোর মালিক। এই বড় আশা নিয়া আল্লাহর ঘরের সামনে সিনাডারে লাগাই দিয়া আমি সিরাজি নিজের কথা বলতেছি, ডাক দিছি মালিক, এই তোমার ঘর, এই আমার সিনা। আমি জীবনে কোনদিন কল্পনা করি নাই তোমার ঘরে আমার সিনা লাগবে। আল্লাহ তুমি আমার অপবিত্র দিলটাকে সিনাডারে তোমার ঘরের কাছে লাগাইতে দেছো। আল্লাহ তোমার ঘরের সম্মানে ইজ্জতের খাতিরে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। আল্লাহর হাবিবের রওজার কাছে দাঁড়াইয়া কাঁদতেছি। আল্লাহর হাবিবের রওজার কাছে দাঁড়ায়, বাবা নবীজির রওজার কাছে দাঁড়াইলে কি হালত হয়, যারা গেছে তারা তো বুঝছে। রোজার কাছে দাঁড়াইয়ে কাঁদতেছি। এক পুলিশ আমার দিকে তাকাই আছে। আমি গিয়ে এই পুলিশকে সালাম দিছি, আসসালামু আলাইকুম। পুলিশ বলে ওয়ালাইকুম আসসালাম। আমি ডাক দিয়ে বললাম মা ইসমুকা, তোমার নাম কি? নাম বললো। আমি বললাম ইংলিশ মালুম। বলে সামথিং। আমি বললাম হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, তোমার বাবার নাম কি? বললো। জিজ্ঞেস করলাম তোমার মায়ের নাম কি? ও বলে হোয়াট, তুই আমার মায়ের নাম দিয়ে কি করবি? বলে মাফি মুশকিল, কোনো সমস্যা নাই, তুই বল। তুই আমার কাছে জিজ্ঞেস করলে আমিও বলবো। পুলিশ ওর নাম বললো, ওর মায়ের নাম বললো, ওর বাবার নাম বললো। এরপর আমাকে জিজ্ঞেস করে, আমার নাম জিজ্ঞেস করে, তো মায়েস মুখা তোমার নাম কি? আমি বললাম আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজি। পুলিশ ডাক দিয়ে বলে তুই 4টে নাম ব্যবহার কর। আমি বলে মাফি মুশকিল, কোনো সমস্যা নাই, আমি ব্যবহারকারী, তাতে তোমার তো আর কোনো লস নাই। ডাক দিয়ে বলে হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, তোমার বাবার নাম কি? আমি বললাম আমার বাবার নাম। আমি যখন বাবার নাম বললাম পুলিশ এই আঙ্গুলটা মুখের মধ্যে দিয়ে সিগাইতেছে। ডাক দিয়ে বলে তোমার মায়ের নাম কি? আমি বললাম আমার মায়ের নামেই। আমাকে ডাক দিয়ে বলে হোয়াট, সিরাজুল ইসলাম সিরাজি, মুশকিল কাতির, অনেক সমস্যা, আমি বুঝি না, মাফি মালুম। তুই বললি সিরাজুল ইসলাম সিরাজি, তোর বাবার নাম বললি কি, তোর মার নাম বললি কি? বললাম মদিনার পুলিশ, বুঝবি না, আমি রিভার্টেড মুসলিম, তুই তো মুসলমানের ঘরে হইছ। আমাকে আল্লাহ মুসলমানের ঘরে পাঠায় না, এই জন্য আমার বাবার নাম এই, আমার মার নাম এই। আমার চোখের পানি রেখে পুলিশ আমার চোখের পানি মুছাই যা ডাক দিয়া বলে সিরাজুল ইসলাম সিরাজি, তুই কাঁদবি না। শোন, আমি মদিনার পুলিশ, আমি অনেক ধনী, আমার বাবা ওয়াকাফের বড় অফিসার। শোন, তুই চোখের পানি থামা, তুই কাঁদবি না, আমার যত সম্পদ আছে আল্লাহর রাস্তা তোর সব দিয়ে দেব। আমি ডাক দিয়ে বললাম এ মদিনার পুলিশ, আমি তোর সম্পদ নিতে আসি নাই। মদিনার পুলিশ আমাকে ডাক দিয়ে বলে শোন, আমার বাবার কাছে তোরে নিয়ে যাবো, তুই তো ইংলিশ ভালো বলতে পারো, তুই ইংলিশে বলবি, আমি আব্বারে আরবিতে বুঝাই দেবো, আব্বা বড় ধনী, আব্বা তোর সব আব্বার সম্পদ তোরে দিয়ে দিবে। আমি ডাক দিয়ে বলি পুলিশ, আমি তোর সম্পদ নেবো আর তোর বাবার সম্পদ নেবো, সেই জন্য মদিনে আসি নাই। আমাকে পুলিশ ডাক দিয়ে জিজ্ঞেস করে তুই কি চাও? আমি বলে আমি যা চাই তুই দিবি। পুলিশ বলে ওয়াল্লাহে, মানে আল্লাহর কসম আমি তোরে দেবো। আমি বলি না তুই দিবি না। কয় না ওয়াল্লাহে, আমি আল্লাহর কসম করলাম দেবো। আমি বললাম তুই দিবি। তখন পুলিশ জজবা পয়দা হয়ে গেছে, আসে কারা আর জুয়ে দিগারাস বুলবুলারা গোপতে গুয়ে দিগারাস এই জমিরান আসমানে দিগারাস হার গোলেরা রঙ্গ বুয়ে দিগারাস। পুলিশের দেখি চোখ দিয়ে পানি করে আর ডাক দিয়ে বলে ওই রওজাতুন আল্লাহু আকবার, রওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীজির রওজা, রওজাটাকে সাক্ষী রেখে বলতেছি তুই যা চাবি তাই আমি দিয়ে দেব। আমি ডাক দিয়ে বললাম প্রিয় পুলিশ, আমার মনের ব্যথা কি জানুনি, বহুত কষ্ট করে আসছি, আমার মন চায় আমাকে একটু রওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই খাম্বাটা, যে খাম্বাটা আমি দেখাই দিছি, ওই খাম্বাটার গোড়ায় দাঁড়াইতে দিবি, আমি নবীজির সাথে একটু কথা বলবো। আবেগ নিয়ে বলছি, মুখ থেকে বের হয়ে গেছে। আমি একটু তেলাওয়াত করবো, আমি একটু দুরূদ শরীফ পড়বো, এরপরে আমি একটু দোয়া করব। আমার দিকে তাকাই বলে সিরাজুল ইসলাম সিরাজি, এমন দাবি করলি আমি মানতেও পারি না, এটা হজের মৌসুম, জাহামা খুব জাম, এই মুহূর্তে তোকে এই অধিকার দেওয়া যায় না, কিন্তু তুই যখন চাইছো তার ইয়া হাবিবি আমারে ডাক দিছে, নিয়ে দাঁড়া করাই দিছে। আরবিতে বলে বেশিক্ষণ দাঁড়াবি না, অল্প সময় দাঁড়াবি, তুই দোয়া কর, তুই তেলাওয়াত কর, তুই দুরূদ শরীফ পড়, অল্প সময় পরে বেরিয়ে আসবি। পকেট থেকে একটা কার্ড দিয়ে বলে এইটা আমার কার্ড, বের হয়ে আমার বক্তব্যে আসবি, আমার সাথে দেখা না করিয়া এখান থেকে যাবি না। আমি বলে ঠিক আছে। আমি গিয়ে দাঁড়াইয়ে দুরূদ শরীফ তেলাওয়াত করলাম, এরপরে হাত উঠে কান্না শুরু করলাম। ও চলে আসছে, আইসা আবার বলে সিরাজুল ইসলাম আমার একটা দাবি আছে। আমি ডাক দিয়ে বলে প্রিয় মদিনার পুলিশ, তোর দাবি কি? কয় আমার দাবি না, আমার একটা দরখাস্ত আছে। আমি বলে তোর আবার দরখাস্ত কি? তুই সারাদিন নবীজির রওজার কাছে দাঁড়াইয়া থাকো, তোর কাছে আমি দরখাস্ত করবো, তুই আমার কাছে কি দরখাস্ত করো? পুলিশ ডাক দিয়ে বলে সিরাজু শো,
তোর তো বাবা মা নাই, আমার বাবা মা আছে। আমি যখন নিজে পোশাক পরিবর্তন করে পুলিশের পোশাক পরাই, আমার বাবাকে আমার মাকে দুইটা কুর্সিতে বসাই, আমি আমার মায়ের চেহারার দিকে তাকাই, বাবার চেহারার দিকে তাকাই, মা বাবার চেহারার দিকে তাকাইয়া আমি হাসতে থাকি। জানো কি জন্য? আমি যখন মা বাবার চেহারার দিকে মহব্বতের নজরে তাকাই, ওই রওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলছেন, মা বাবার চেহারার দিকে মহব্বতের নজরে একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব লেখা হয়। সিরাজি তোর কাছে দরখাস্ত কি জানুনি? তুই আমার জন্য দোয়া করবি, আমার আব্বা আম্মাকে যেন আল্লাহ অনেক দিন দুনিয়াতে সুস্থ অবস্থায় বাঁচাইয়ে রাখে। যখন বলছে তখন আমি বলি, হে মদিনার পুলিশ, আমার তো তোর কাছে দরখাস্ত আছে, তুই আমার জন্য দোয়া করবি। কই কি দোয়া চাও? আমি যেন বারবার মদিনায় রওজায় আসতে পারি। পুলিশ ডাক দিয়ে বলে, কোনো চিন্তা করবি না, তুই যখনই বলবি, তুই আমারে বলিস, আমি তোর নিয়ে আসবো। আমারে ধরে বুকে লাগাই বলে, সেরাজু কাঁদিস না, আমি তোর কলিজার ব্যথা বুঝি। হে রাজধানীর মানুষ, হে বন্ধুরা, বাবাজিরা, সম্মানিত মুসল্লিরা, শ্রোতারা, আমরাও মানুষ, তারাও মানুষ। আসলে হিসাব করে দেখছি, লোকে মানুষ বলে, বক্তা বলে, কিন্তু এখন পর্যন্ত বুঝি সেই মানুষ হইবার পারি নাই। আল্লাহর কাছে দোয়া করিয়া দেন আমার আল্লাহ, ডাক দেন ইয়া আল্লাহ। আব্বা সবাই মুখ খুলে বলেন ইয়া আল্লাহ। কার কার ভালো লাগছে হাত জাগাইয়া দেখান, বলেন ইয়া আল্লাহ। আরে মাওলার যখন বান্দায় ডাক দে আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মালিক জবাব দে, বান্দা আমি তোর কাছে আসি। আত্মান, আমি অভিভূত যে আল্লাহ আপনাদেরকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এত পরিমাণ লোক শুধু মসজিদেই বসার তৌফিক দিল। যদি আবহাওয়া ভালো থাকতো তাইলে মনে হয় ইন্তেজামিয়া কমিটি এলাকায় লোক ধরাইতে পারতো না, কি বলেন? ঠিক। সুতরাং আমি আপনাদেরকে ওয়াদা দিয়ে গেলাম, যদি বেঁচে থাকি আর এই মাদ্রাসা কমিটি যদি আমাকে স্মরণ করে, দারুল আবরানা আজিজিয়া আনোয়ার উলুম মাদ্রাসার মোহতামিম সাহেব, আমি শিক্ষক মণ্ডলী ছাত্রদেরকে দেখছি, তাদের আখলাকের দিকে তাকাইছি, তাদের বচনভঙ্গির দিকে তাকাইছি, আমি অভিভূত। এখানে ভালো লেখাপড়া হয়, শিক্ষক এবং মাদ্রাসার তালবে ইলমদের দিকে তাকাইয়া আমি ভাবছি আসলে এখানে ভালো লেখাপড়া হয়। আপনাদের কাছে আসার পরে এই রাত্র 11টার পরেও আপনারা যে বসা, আপনাদের দেখে আমার মনটা ভরিয়ে গেছে। আমি ওয়াদা দিয়ে গেলাম, এই মাদ্রাসার উদ্যোগে আবার যদি সম্মেলন হয় আমাকে ডাকেন, আমি আপনাদের ডাকে আবার সাড়া দেব, মন খুলে আপনাদের সাথে কথা বলবো, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আমি তো ঘরে গিয়া বলতে পারবো না মা আমি ঘরে আসছি, আমি তো বাড়িতে যে কয়টাই যাই ঘরে গিয়া বলতে পারবো না আব্বু দরজা খোলো আমি বাড়ি আসছি, কোনো আফসোস নাই। আপনাদের কার কার মা নাই হাত জাগাইয়ে দেখান, আম্মা নাই কার কার হাত জাগাইয়ে দেখান। আমি দোয়া করবো আল্লাহ এদের মায়ের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। হাত নামান। কার কার বাবা নাই হাত জাগাইয়ে দেখান। আল্লাহ এদের আব্বাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়ে দেন। মাও নাই বাবাও নাই, দুইজন নাই, কার হাত জাগাইয়ে দেখান। আরে আল্লাহ এ সোনামণিরা, মাও নাই বাপও নাই, আল্লাহ এদের আব্বা আমার কবরকে জান্নাতের বাগান বানাইয়ে দেন। বাবারে দুনিয়ায় গরিবের ঘরে জন্ম হই নাই, কোটিপতির ঘরে জন্ম হয়েছি, জন্ম হইয়া 500 টাকার নোট চোখে দেখছি, সব ছিল, একটা জিনিস ছিল না, সব সিলসিলা। এ রাজধানীর মানুষ
হে আজিজিয়া মাদ্রাসার মাহফিলের মানুষ, হে সম্মানিত মসজিদের খতিব সাহেবের ভক্তরা, আমার ডানে বামে আমার সন্তানের মতো কিছু ভক্ত আছে, কত ভালো বক্তা এরা। একটু আগে আমাকে বলে হুজুর আপনি না বললে তুমি বললে খুশি হই, এই বাজানে আমার বলছে। বলছি বাবা আমার দ্বারা সম্ভব না, আমাকে এরা মন দিয়ে ভালোবাসে। বন্ধু রে কি দিয়া যাব কি নিয়ে যাব জানি না, সব চিনছিলাম, একটা জিনিস শুধু চেনা ছিল না, আমার সাথে আমার মালিকের কোনো সম্পর্ক ছিল না। আজকের মালিকের সাথে সম্পর্ক হওয়ার পরে যখন ওযু করিয়া মালিকের দরবারে দাঁড়াই, ওই যে বলছিলাম মনে আছে খাম্বার কাছে দাঁড়াইয়া আছি, 1.5-2 মিনিট নামাজের দেরি আছে, আমার উস্তাদ ডাক দিয়ে বলেছে রাজুল আসো বাবা। আমি কাছে গেছি, এখন না সেজদা দিবা আল্লাহ রে। আমি যে সেজদা তো দেবো, রুকু তো করবো, কিন্তু ইতিপূর্বে তো আর কোনোদিন করি নাই। সেজদায় গিয়া কি বলবো, রুকুতে গিয়া কি বলবো? আমার ওস্তাদ কাঁদে আর মাথাটা খাম্বার সাথে ঠোকাইতেছে। আমি ডাক দিয়ে বলি কাঁদেন কেন? কয় আমি কাঁদি না। আমি বলি ওই যে আপনার চোখে পানি দেখতেছি, আপনি গোপন করবেন না। তখন আমার ওস্তাদ ডাক দিলে বাবা একটু আগে তোকে অজু করাই দিছি, তখন তোর চেহারার দিকে তাকাইছি, অজু করার সময় তোর চেহারার দিকে তাকাইয়া তোর চেহারা যেভাবে দেখছি, অজু করার পরে দেখি তোর চেহারার বিলকুল পরিবর্তন। কে তোর চেহারার পরিবর্তন করিয়া দিল, সেই জন্য আমি কাঁদতেছি। বলে আমি রুকুতে সেজদায় গিয়া কি বলবো আমাকে শিখাই দেন। বলে এখন তো শেখার সম্ভব না, তুই রুকুতে সেজদায় গিয়া কি বলবি শোন। তুই মালিকের কাছে বলবি মালিক আমি তোমার পলাতক গোলাম, তোমার কাছে ফিরে আসছি। আয় যুবক বলবি আমি পলাতক গোলাম, আমি তোমার কাছে ফিরে আসছি, দয়া করিয়া জীবনের গুনাহ মাফ করে দাও।